প্রিয় দর্শকবৃন্দ, মাসিকের কত দিনের সহবাস করলে সন্তান ধারণ সম্ভব জানুন। আপনারা কেমন আছেন? এবং আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ বিষয় নিয়ে। মাসিকের কত দিনের মধ্যে সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এটি আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি কি জানেন, প্রতি মাসে একজন নারীর শরীরে এমন কিছু দিন থাকে যখন সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? কিন্তু ঠিক কোন দিনগুলো? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের সঙ্গেই থাকুন। 1 নাম্বার হলো মাসিক চক্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্রথমে আসুন বুঝে নিই মাসিক চক্রটি কিভাবে কাজ করে। একটি সাধারণ মাসিক চক্র সাধারণত 28 দিন থেকে 35 দিনের হয়। এটি 4টি পর্যায়ে বিভক্ত: মাসিক, ফলিকুলার ফেজ, ওভুলেশন এবং লুটিয়ান ফেজ। এর মধ্যে ওভুলেশন ফেজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ডিম্বাণু নিষ্ক্রিয় হওয়ার জন্য প্রস্তুত থাকে। 2 নাম্বার হলো সন্তান ধারণের উপযুক্ত সময়। মাসিক চক্রের 11তম থেকে 16তম দিন পর্যন্ত সময়কে ফার্টাইল পিরিয়ড বলা হয়। এই সময়ে ডিম্বাণু ডিম্বাশয় থেকে মুক্ত হয় এবং এটি নিষ্ক্রিয় হওয়ার জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ এই দিনগুলোতে সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে মনে রাখবেন, প্রত্যেকের শরীর আলাদা, তাই চক্রের দৈর্ঘ্য ভিন্ন হতে পারে। 3 নাম্বার হলো ডাক্তারি পরামর্শ ও মিথ্যা। অনেকেই মনে করেন মাসিকের প্রথম দিন থেকেই সন্তান ধারণ সম্ভব, কিন্তু এটি সঠিক নয়। সন্তান ধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য আপনার চক্র সম্পর্কে বিস্তারিত জানতে একজন গাইনোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। এছাড়া ফার্টাইল পিরিয়ড ট্র্যাক করার জন্য আজকাল অনেক অ্যাপ রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।